জয় শ্রী কেদারনাথ। কেদারনাথ যাওয়ার সুপ্ত বাসনা অন্তরে নেই এমন মানুষ খুবই কম আছেন। আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা, জীবনে একবার হলেও আমাদের ড্রিম প্লেস কেদারনাথ পুণ্যভূমিতে গিয়ে বাবা কেদারের দর্শন পাওয়া। দীর্ঘ পথের যাত্রা এবং তারপর 23 কিলোমিটার রাস্তা চড়াই উতরাই পাহাড়ি পথ পায়ে হেঁটে কেদারনাথ মন্দির দর্শন করার পর আমাদের সমস্ত ক্লান্তি এক নিমেষে হিমালয়ের কোনো এক অতল গহীন গিরিখাতে মিলিয়ে যায়। কেদারনাথ মন্দিরের চূড়া দর্শন করার পর জোর হস্তে একটাই কথা মুখ থেকে বার হয়, হর হর মহাদেব, জয় বাবা কেদারনাথ। কেদারনাথ মন্দিরের অবস্থান। কেদারনাথ মন্দিরটি উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামে পূজা করা হয়। এই মন্দিরের কথা মহাভারতেও উল্লেখ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর জ্ঞাতি হত্যার পাপ স্খলন করতে পঞ্চপাণ্ডব কাশীতে বিশ্বনাথ দর্শনে বেরিয়ে পড়েন। বিশ্বনাথ তাদের দেখা দেবেন না বলে গুপ্ত কাশীতে বৃষরূপে আত্মগোপন করেন, কিন্তু মধ্যম পাণ্ডব ভীমের হাত থেকে তিনি ফাঁকি দিতে পারেননি। তিনি মধ্যম পাণ্ডব ভীমের হাতে ধরা পড়েন এবং তিনি মহাদেব রূপে প্রকট হন। তাই কেদারনাথ শিলা বৃষের পিঠের পুজের ন্যায়। ছোট করে আমরা জেনে নিলাম কেদারনাথ মন্দিরের অবস্থান এবং কেদারনাথ মন্দিরের সংক্ষিপ্ত একটি ইতিহাস। চলো বন্ধুরা, এবার ফেরা যাক কেদারনাথ ভ্রমণের গল্পে। তোমাদের সাথে আছি আমি শুভজিৎ। কেদারনাথ যাওয়ার স্বপ্ন সকলের থাকলেও কখনো তা অধরা থেকে যায় হয়তো আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেদের খরচের কথা ভেবে। কিন্তু আমি তোমাদের বন্ধু শুভজিৎ তোমাদের সাথে আছি। আজ আমি তোমাদের জানাবো কিভাবে তোমরা অল্প খরচে কেদারনাথ ভ্রমণ করতে পারবে। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং আমি তোমাদের ভিডিও শেষে জানাবো কিভাবে তোমরা বাজেট ট্যুর করে খুব অল্প খরচের মধ্যে কেদারনাথ ভ্রমণ করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী, কেদারনাথ ভ্রমণ। কেদারনাথ ভ্রমণ করার আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে আমরা কখন কেদারনাথ যাব। কেদারনাথ মন্দিরের দ্বার প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিনে খুলে দেওয়া হয় আর ভাইফোঁটার পর দিন বন্ধ করে দেওয়া হয়। তাই এই মে থেকে অক্টোবরের এই সময়ের মধ্যে তোমরা কেদারনাথ মন্দিরে যেতে পারবে এবং তোমাদের এই সময়ের মধ্যেই কেদারনাথ যাওয়ার প্ল্যান করে ফেলতে হবে, কারণ কেদারনাথ মন্দির বছরে 6 মাস বন্ধ থাকে এবং 6 মাস খোলা থাকে। এবছর 10ই মে 2024 তারিখে কেদারনাথ মন্দির খুলে যাবে সকলের উদ্দেশ্যে। মে মাসে খুব ভিড় থাকে এবং হোটেল গাড়ি সবকিছুর চাহিদা খুব বেশি থাকে, সেই জন্য খরচের পরিমাণটাও বেশি হয়। আবার অক্টোবর মাসে পুজোর ছুটির সময় বেশিরভাগ সবাই কেদারনাথ যাওয়ার প্ল্যান করে এবং সেই সময়ও মে মাসের মতো একই অবস্থা তৈরি হয়। তাই আমি তোমাদের বলবো কেদারনাথ যাওয়ার প্ল্যান করলে সব থেকে ভালো সময় হচ্ছে সেপ্টেম্বর মাসে। এই সময় মানুষের ভিড়টাও অনেক কম থাকে এবং এই সময় গাড়ি এবং হোটেলের চাহিদা কম থাকায় তোমরা সহজেই বাজেট প্ল্যান করতে পারবে। জুন জুলাই মাসে প্ল্যান না করাই ভালো, কারণ তখন বর্ষায় রাস্তা খুবই বিপজ্জনক হয়ে পড়ে। আমি গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে এবং সেটাই হচ্ছে কেদারনাথ যাওয়ার সবথেকে আদর্শ সময়। তাহলে তোমরা সেপ্টেম্বর মাসে প্ল্যান করো এবং সেটাই সবথেকে বেস্ট হবে। এবার আমরা জেনে নেব আমরা কিভাবে কেদারনাথ পৌঁছাবো। কেদারনাথ যেতে গেলে তোমাদের পৌঁছাতে হবে হরিদ্বার। হরিদ্বার যাওয়ার জন্য তোমরা হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে অনেক ট্রেন পেয়ে যাবে, যেমন কুম্ভ এক্সপ্রেস, দুন এক্সপ্রেস। ব্রেক জার্নি করে পৌঁছাতে পারো হরিদ্বার, যেভাবে আমরা যাব।
হাওড়া থেকে প্রথমে আমাদের যেতে হবে নিউ দিল্লি এবং নিউ দিল্লি থেকে আমরা যাব হরিদ্বার। হাওড়া থেকে নিউ দিল্লি যাওয়ার অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে, এমনকি শিয়ালদা স্টেশন থেকেও নিউ দিল্লি যাওয়ার অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে। সেখান থেকে আমরা হরিদ্বার যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাব। তোমরা ওল্ড দিল্লি জংশন স্টেশন থেকেও হরিদ্বার যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবে। তোমরা যদি মনে করো নিউ দিল্লি পৌঁছানোর পর ট্রেনে না গিয়ে বাসে হরিদ্বার যাবে, তো তোমরা নিউ দিল্লি থেকে বাসে করেও হরিদ্বার পৌঁছাতে পারো। যারা প্ল্যান করছো ফ্লাইটে কেদারনাথ যাবে, ফলে তোমাদের প্রথমে যেতে হবে কলকাতা এয়ারপোর্টে এবং সেখান থেকে দেরাদুন এয়ারপোর্টে তোমাদেরকে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে তোমাদের বাই কার চলে আসতে হবে হরিদ্বার। বন্ধুরা, আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। এখান থেকেই আমরা পূর্বা এক্সপ্রেসে করে যাব নিউ দিল্লি। তারপর সেখান থেকে 12:55 দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেসে করে পৌঁছাবো হরিদ্বার। বন্ধুরা, কিভাবে তোমরা বাজেট ট্যুর করবে মাত্র 8,500 টাকার মধ্যে এবং কিভাবে তোমরা মাত্র 8,500 টাকার মধ্যে কেদারনাথ পৌঁছাবে, সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের ভিডিও শেষে দিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি হরিদ্বার স্টেশনে। এখান থেকেই আমাদের প্রথম দিনের যাত্রা শুরু। আমরা গতকাল হরিদ্বার পৌঁছানোর পর হরিদ্বার স্টেশন থেকে বাইরে এসে একটা ধর্মশালাতে রুম নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে থাকতে পারো এবং হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা অনেক হোটেল দেখতে পাবে, তো তোমরা সেখানেও রুম নিয়ে থাকতে পারো। তো আমরা যে ধর্মশালাটায় ছিলাম সেটা হরিদ্বার স্টেশন থেকে 300 মিটার দূরে এবং রুমটা খুবই ভালো ছিল এবং রুম রেন্ট নিয়েছিল 300 টাকা। তো তোমরা বাজেট প্ল্যান করলে এই ধর্মশালায় এসে থাকতে পারো বা তোমরা চাইলে যে কোনো হোটেলেও রুম নিয়ে থাকতে পারো। ধর্মশালায় ছিলাম, সেই ধর্মশালার নাম এবং সেখানকার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারো। হরিদ্বার পৌঁছানোর পর তোমরা চাইলে হরিদ্বারে এসে হর কি পৌড়ি ঘাটে ঘুরে নিতে পারো। তো হরিদ্বার পৌঁছানোর পর তোমরা অনেক টোটো পেয়ে যাবে, তো টোটোতে 10 টাকা ভাড়া নেবে হর কি পৌড়ি ঘাট। তো তোমরা চাইলে সেই সময়টুকু হোটেলে না কাটিয়ে হর কি পৌড়ি ঘাটে এসে কাটাতে পারো এবং সেখানে সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা আরতি তোমরা দর্শন করতে পারো। আমরা কেদারনাথ যাব ওয়ালে ট্যুর অর্গানাইজারদের সাথে। তো আমাদের টিমে আমরা 6 জন ছিলাম। তো আমরা ওনাদের সাথে যোগাযোগ করে কেদারনাথ ট্যুর প্ল্যান করেছিলাম। ওনারাই আমাদেরকে হরিদ্বার থেকে নিয়ে যাবেন এবং হরিদ্বারে আবার ড্রপ করবেন। আমি ডেসক্রিপশন বক্সে qualetour.in ট্যুর অর্গানাইজেশনের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আসতে পারো। ওনাদের সার্ভিস কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল এবং আমাদের যে ড্রাইভার ছিলেন তিনিও কিন্তু খুবই ভালো, তার ব্যবহার খুবই ভালো এবং তিনি রাস্তাতে আমাদেরকে অনেক গাইড করেছিলেন। তোমরা যদি গ্রুপে থাকো তাহলে অবশ্যই একটা গাড়ি রিজার্ভ করে নিও, আর যদি তোমরা 1 জন অথবা 2 জন আসো তাহলে তোমরা হরিদ্বার স্টেশন থেকে সোনপ্রয়াগ যাওয়ার বাস পেয়ে যাবে। তো তোমরা বাসে পৌঁছাতে পারো সোনপ্রয়াগ এবং সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে করে গৌরীকুণ্ডের পরে আর কোনো গাড়ি যায় না, তারপর তোমাদেরকে হেঁটে যেতে হবে। তাই যদি তোমরা গ্রুপে আসো তাহলে তোমরা একটা বুলেরো গাড়ি, যে গাড়িগুলো পাওয়া যায় সেই গাড়িগুলো যদি রিজার্ভ করে নাও তাহলে তোমাদের কেদারনাথ পৌঁছাতে খুবই সুবিধা হবে। আর তোমরা সিঙ্গেল আসলে বাসেও যেতে পারো। প্রথম দিনের গন্তব্য সোনপ্রয়াগ, সেখানে গিয়ে আমাদের আজকের যাত্রা শেষ হবে। রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় খুবই খারাপ। কেদারনাথের স্মরণ নিয়ে আমরা চললাম, আবার কিছুটা যাওয়ার পর একটা মোড় ঘুরলেই অপরূপ প্রকৃতির
চোখ ধাঁধানো সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। সার্থক মানব জনম, সার্থক কেদারনাথ যাত্রা। এভাবেই দীর্ঘ পথের জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল সোনপ্রয়াগ, যেখানে আমাদের ট্যুর অর্গানাইজারের পক্ষ থেকে আমাদের রিসর্টের ব্যবস্থা করা ছিল এবং আমাদের গাড়ি আমাদের সেই রিসর্টে পৌঁছে দিল। চলো আমাদের যাত্রা পথের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব এবং আমরা যেখানে থাকব পরবর্তী এবং কেদারনাথ যাত্রার পরবর্তী পার্ট সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি পুরোটাই তোমরা দেখতে থাকো। কেদারনাথ পৌঁছাতে গেলে আমাদের হরিদ্বার থেকে ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে প্রথমে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ এবং সেখান থেকে শেয়ার গাড়িতে আমাদের যেতে হবে গৌরীকুণ্ড। তারপর থেকে আমাদের হেঁটে যেতে হবে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। তোমরা চাইলে ডুলি, পালকি, পিট্টু বা ঘোড়ায় করেও যেতে পারো। গাড়িতে যেতে যেতে জেনে নেওয়া যাক কেদারনাথ পৌঁছানোর মাধ্যমগুলি সম্পর্কে। সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়িতে গৌরীকুণ্ড আসার পর আর কিন্তু গাড়ি যাবে না, তোমাদের যেতে হবে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে অথবা পিট্টু করে। আর তোমরা যদি মনে করো হেলিকপ্টার সার্ভিস নেবে তাহলে তোমাদের শেরশি, গুপ্তকাশী অথবা ফাটাতে নামতে হবে। শুধুমাত্র এইসব জায়গাগুলো থেকেই তোমরা কেদারনাথ যাওয়ার হেলিকপ্টার সার্ভিস পাবে। হেলিকপ্টার সার্ভিসের যে টিকিট সেটা তোমাদের কাটতে হবে অনলাইন থেকে। আইআরসিটিসির অনলাইন পোর্টাল থেকে তোমরা কেদারনাথ যাত্রার হেলিকপ্টার সার্ভিসের টিকিট পেয়ে যাবে। তোমাদের কেদারনাথ প্ল্যান করার 2-3 মাস আগে থেকে কিন্তু টিকিটটা বুক করে রাখতে হবে, না হলে কিন্তু হেলিকপ্টারে কেদারনাথ পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। তোমরা যদি মনে করো আমরা গিয়ে অন স্পট হেলিকপ্টারের টিকিট বুক করব, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ হেলিকপ্টারের জন্য প্রচণ্ড ভিড় থাকে, টিকিটেরও প্রচণ্ড চাপ থাকে। তাই তোমাদের আগে থেকেই হেলিকপ্টার সার্ভিসের টিকিটটা বুক করে নিতে হবে। এবার তোমাদের জানিয়ে রাখি হেলিকপ্টার সার্ভিসের টিকিট প্রাইস কত। তো তোমরা যদি গুপ্তকাশী থেকে কেদারনাথ হেলিকপ্টার সার্ভিস বুক করো রাউন্ড ট্রিপ, তাহলে তার টিকিট প্রাইস 7,740 টাকা। এবং তোমরা যদি ফাটা থেকে কেদারনাথের হেলিকপ্টার রাউন্ড সার্ভিস বুকিং করো তাহলে তার জন্য টিকিট প্রাইস পড়বে 5,500 টাকা মতো। এবং তোমরা যদি শেরশি থেকে কেদারনাথের হেলিকপ্টারের টিকিট বুকিং করো তাহলে প্রাইস পড়বে 5,498 টাকা। তোমাদের জানিয়ে রাখি এই হেলিকপ্টার সার্ভিসের যে টিকিট বুকিং এটাতে কিন্তু অনেক ফেক থাকে। আমাদের গ্রুপে গুজরাট থেকে 4 জন ভদ্র মহিলা ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন বয়স্কা। তো তিনি হেলিকপ্টার সার্ভিস নেওয়ার জন্য একজনের সাথে হোটেলে যোগাযোগ করেছিলেন। তো তিনি বলেছিলেন যে হেলিকপ্টারের টিকিট বুক করে দেবে, তার জন্য আগে থেকে পেমেন্ট করতে হবে। তারা পেমেন্ট করেছিল বাট টিকিট বুকিং করে দেয়নি এবং টাকাটাও কিন্তু ফেরত পায়নি। যে নাম্বার দিয়ে যোগাযোগ করেছিল সেই নাম্বারটা লাস্টে ব্লক করে দিয়েছিল। তো তোমরা কখনোই এইভাবে কোনো ফেক সিস্টেমের মধ্যে কিন্তু যাবে না। হেলিকপ্টারে যাওয়ার ইচ্ছা থাকলে তোমাদেরকে আগে থেকেই টিকিট বুক করে রাখতে হবে। কখনোই তোমরা অন স্পট হেলিকপ্টারের টিকিট বুক করতে পারবে না। গাড়িতে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগে, যেখানে ভাগীরথী ও অলকানন্দা এসে মিলেছে এবং যার মিলিত প্রবাহ তৈরি করেছে পতিত পাবনী মা গঙ্গা। তো আমরা এখানে এসে গাড়ি থেকে নামলাম এবং দেখে নিলাম দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল। তো আমরা এখানে কিছুটা কাটিয়ে একটু ছবি নিয়ে তারপরে আবার রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যস্থল সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তোমরা যদি বাসে আসো তাহলে এসব জায়গাতেও কিন্তু বাস দাঁড়াবে কিছুক্ষণের জন্য এবং তোমরা বাস থেকে নেমে এই স্থানগুলো দর্শন করতে পারবে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি সোনপ্রয়াগে আমাদের হোটেলে। তাহলে চলো এখন জেনে নেওয়া যাক কলকাতা থেকে হরিদ্বার যেতে আমাদের
কেমন খরচ হতে পারে আমি তোমাদের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই বাজেটের মধ্যেই তোমাদের আশা করি কেদারনাথ ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো জেনে নেওয়া যাক কেদারনাথ ভ্রমণের জন্য কেমন খরচ হতে পারে। প্রথমে আমরা জেনে নেব হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে আমাদের ট্রেনের টিকিট সম্পর্কে। তো হাওড়া থেকে হরিদ্বার পৌঁছাতে ট্রেনের টিকিট প্রাইস স্লিপারে 665 টাকা। তাহলে যাতায়াত মিলে 665 প্লাস 665। হরিদ্বার পৌঁছানোর পর আমাদের হরিদ্বারে একটা নাইট স্টে করতে হবে। তার জন্য আমরা যে ধর্মশালায় ছিলাম সেখানে রুম রেন্ট ছিল 300 টাকা। তোমরা যদি বাজেট প্ল্যান করতে চাও তাহলে অবশ্যই ধর্মশালায় থাকতে পারো এবং রুমের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। তারপরে আসবো হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত বাসের টিকিট প্রাইস। টিকিট প্রাইস হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত 400 টাকার আশেপাশে। তাহলে যাতায়াত মিলে 400 প্লাস 400। তোমরা চাইলে শেয়ার ট্যাক্সিতে করেও সোনপ্রয়াগ পৌঁছাতে পারো। তারপরে সোনপ্রয়াগ পৌঁছানোর পর তোমাদের সেখানে একটা নাইট স্টে করতে হবে হোটেলে। সোনপ্রয়াগে তোমরা কম বেশি প্রচুর হোটেল পেয়ে যাবে। তো সেখানে তোমরা হোটেল দামাদামি করে মোটামুটি 600 থেকে 700-র মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবে। তো আমাদের সোনপ্রয়াগে যাওয়ার সময় একদিন নাইট স্টে করতে হবে এবং ফেরার সময় একদিন সোনপ্রয়াগে নাইট স্টে করতে হবে। তাই সোনপ্রয়াগে হোটেল খরচ টোটাল 700 প্লাস 700। তারপর আমাদের কেদারনাথ তারপর দিন সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত আমাদের শেয়ার ট্যাক্সি করে যেতে হবে, যার ভাড়া নেবে জন প্রতি 50 টাকা। তাহলে যাতায়াত মিলে আমাদের 50 প্লাস 50। তারপর কেদারনাথ পৌঁছানোর পর কেদারনাথে অনেক হোটেল পাবে তোমরা এবং টেন্টও অনেক পেয়ে যাবে। তবে আমার মতে টেন্টের থেকে হোটেলে থাকাই বেশি নিরাপদ। তাই কেদারনাথে তোমরা হোটেল 800 থেকে 1000 টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবে। আমরা যে রুমে কেদারনাথে ছিলাম সেটার প্রাইস 700 থেকে 800-র মধ্যে ছিল। তো এই হয়ে গেল টোটাল আমাদের কলকাতা থেকে হরিদ্বার যাওয়ার হোটেল, গাড়ি এবং ট্রেনের টিকিট সমস্ত কিছুর বাজেট প্রাইস। এই হলো আমাদের টোটাল কলকাতা থেকে কেদারনাথ পৌঁছানোর খরচের একটা মোটামুটি ধারণা। এবং তোমাদের খাওয়া দাওয়া পারপাস 2000 টাকা মতো খরচ হতে পারে, কারণ কেদারনাথে খাবার দাবারের দাম একটু বেশি। সেই কারণে 2000 টাকার মধ্যে তোমাদের খাওয়া দাওয়ার খরচ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে আমাদের টোটাল খরচ হলো 6730 টাকা। একটা সুপার ডিউলাক্স রুম আমরা যে ট্যুর অপারেটরদের সাথে এসেছিলাম তারা আমাদের এই রুমটা প্রোভাইড করেছে। রুমটা এখানে আমরা 3 জন আছি। এখানে একটা কিং সাইজের ডাবল বেড আছে আর এখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে একটা টেবিল আছে এখানে জিনিসপত্র রাখার জন্য। জলের গ্লাস আছে, এখানে অ্যাস্ট্রে আছে, একটা জলের মাগ আছে। চলো তোমায় দেখে দিই বাথরুমটা কেমন, দেখিয়ে দিই। তো দেখো বাথরুমে এখানে একটা বেসিন আছে, এখানে একটা মিরর দেওয়া আছে। বাথরুমটাও খুবই সুন্দর করে ডেকোরেট করা আছে। ভিতরে দেখতে পাচ্ছি এখানে একটা কোমোট আছে, উপরে গিজারও আছে, এখানে গরম জলের কোনো সমস্যা হবে না। এখানে শাওয়ার আছে, খুব সুন্দর। আমরা আমাদের যে ট্যুর গাইডদের সাথে আমরা এসেছি, খুব সুন্দর একটা রুম আমাদের প্রোভাইড করেছে। এখানে টপ ফ্লোরে আমরা আছি। তো ব্যালকনি থেকে আমরা দেখো পিছনে আমাদের ওখানে মন্দাকিনী রিভার। তো এই হলো আমাদের কলকাতা থেকে কেদারনাথ যাওয়া এবং কেদারনাথ থেকে কলকাতা আসার মোটামুটি একটা খরচের ধারণা। তোমরা যদি একটু অন্য সিজন, তোমরা যদি পিক সিজনে যাও তাহলে হয়তো খরচটা 500 থেকে 1000 টাকা কম বেশি হতে পারে। তার থেকে আশা করছি তার থেকে বেশি হবে না। এবার নিচে যাচ্ছি কোনো কিছু খাবার দেখি কি পাওয়া যায়, রেস্টুরেন্টে কি খাবার।
তো সবুজে আমি এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি, কিন্তু সিঁড়িটা দেখো, সিঁড়িতে আমাদের দুটো স্টেপ, একটা স্টেপ এরকম ভাবে তৈরি করে নামতেও খুবই কষ্ট হচ্ছে। কারণ আমরা যে রিসর্টটা আছি, রিসর্টটা খুবই সুন্দর লোকেশনে, এটা রামপুর সীতাপুর বলে যে জায়গা, এই লোকেশনে আমাদের এই রিসর্টটা। আমরা যে ট্যুর অর্গানাইজারদের সাথে কন্ট্যাক্ট করে এসেছি, তারা এই রিসর্টটা আমাদেরকে প্রোভাইড করেছে। এখন আমাদেরকে পিছন দিক থেকে দেখাচ্ছি রিসর্টটা, এই পিছনে এই যে আমাদের রিসর্টটা, খুব সুন্দর লোকেশন। তো আমরা এখন চলো বন্ধুরা, তোমাদেরকে আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই এবং আমাদের রিসর্টের এবং আমাদের হোটেলের ব্যালকনি থেকে তোমাদের চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর পরিবেশ, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। করতে হবে। তো গায়ে আমাদের প্রচুর এনার্জি দরকার না, 22 কিলোমিটার হেঁটে আমাদের উপরে উঠতে করতে হবে। তো সেজন্য আজকে আমরা এখন যাচ্ছি, দেখি কিছু স্ন্যাক্স যদি পাওয়া যায় সামনে কোনো বাজারে। সেজন্য সবুজের আমি দুজনে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। হালকা হালকা বাইরে ঠান্ডাও লাগছে, হাওয়া দিচ্ছে। লোকেশনটা খুব সুন্দর, তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি। দেখো, তোমরা যদি কেউ কেদারনাথে আসো, তো এই লোকেশনে সীতাপুর রামপুর এই জায়গাটার নাম। তো এই রিসর্টে তোমরা এসে থাকতে পারো। রুমটা খুব সুন্দর, রুমটা তো আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি। এখানে এখন একটু মোমো পেয়েছি আর একটা চাউমিনের অর্ডার দিয়েছি। এখানে ভেজ মোমো 12 পিস আমাদের নিল 70 টাকা, আর 1 প্লেট চাউমিন নিয়েছে 70 টাকা। লাইটটা খুব একটা ভালো এখানে আসছে না। তো রেস্টুরেন্টটা একদম পাহাড়ের ধারে গায়ে ঝুলছে। আমাদের তো খেতে বসে খুবই ভয় করছে যে খাওয়া কমপ্লিট হবে কিনা শেষ পর্যন্ত। তো শিবজিকে নাম নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। আর প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আর কথা বলতে পারছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে, তোমাদের সাথে সব কিছু তোমাদের ডিটেলস জানাবো। তো আমরা যে চাউমিনটা খেলাম, মোমোটা খুব ভালো ছিল। মোমোর টেস্টটা 70 টাকা প্লেট নিল, কিন্তু যে চাউমিনটা আমরা খেলাম, চাউমিনটার টেস্টটা খুবই খারাপ, একদমই ভালো নয় খেতে। 70 টাকা নিল। আমি তো খেলাম 1 প্লেট, কিন্তু সবুজ তো খেলোই না, পুরোটাই নষ্ট করলো। বললো খাবে না এখন আরও। আর বলছে ফালতু চাউমিন, আর বলছে কেউ খাবে না এসে। পিছনে যে ব্ল্যাক কোট পরা, ওটা আমাদের লাল সিং ভাই, আমাদের গাইড। ওনার গাড়িতে করে আমরা এসেছি এখানে। আজকে রাত্রে আমরা এই রামপুর এখানে যে রিসর্টটা তোমার দেখালাম, এই রিসর্টে আমরা রাত্রে থাকবো। কাল সকাল 5টার সময় আমরা এখান থেকে আবার গাড়িতে করে যাবো গৌরীকুণ্ড, এবং সেখান থেকে আমাদের কেদারনাথ ট্রেকিং শুরু হবে। আকাশে দেখছি মেঘ করে এসছে, বৃষ্টি হবে কিনা কে জানে। ওয়েদার তো দেখলাম বৃষ্টি বলছে না, জানি না কপালে কেদারনাথজি কী চাইছেন, যে কাল আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ট্রেকিং করব, নাকি ভালো একটা সকালে রৌদ্রজল সকালে আমরা ট্রেকিং করতে পারবো। আকাশ তো পুরো এখনই দেখছি মেঘে ভরে কালো হয়ে গেছে। তো আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে এসেছিলাম, রেইনকোট আছে আমাদের কাছে। তো দেখা যাক কালকে ওয়েদার কেমন থাকে। আর বৃষ্টি হলে একটু আমাদের কষ্টটা হবে ট্রেকিং করতে। নর্মাল ডেতে যেভাবে ট্রেকিং করতে কোনো প্রবলেম হয় না, কিন্তু বৃষ্টি হলে তো ট্রেকিং করতে প্রবলেম হয়। দেখো এখানে কী অবস্থা, এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, এখনও মাঝে মাঝে 2-1টা করে পাথর এখান থেকে আস্তে আস্তে গড়িয়ে পড়ছে। দেখো তোমাদের এখান থেকে রাস্তা থেকে আমাদের রিসর্টের ভিউটা দেখাচ্ছি। আমাদের রিসর্টটা খুব সুন্দর জায়গায়, এবং আমরা যে একদম টপ ফ্লোরে আছি, ব্যালকনি থেকে মানে রুমে বসেই জানলা খুললেই একদম সামনে পাহাড় দেখা যাচ্ছে। রিকন রিসর্ট, যদি তোমরা এখানে এসে থাকতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নাম্বার নিয়ে বুকিং করে আসতে পারো। দেখো এখানে আকাশ পুরো মেঘে ঢেকে গেছে। একটু আগে আকাশ পরিষ্কার ছিল, মনে হচ্ছে রাত্রে বৃষ্টি আসবে, পুরো কালো মেঘে ঢেকে গেছে। আমাদের রিসর্টের সিঁড়িটাই খুবই সমস্যা। সিঁড়িটা এখান থেকে শুরু করে হেঁটে হেঁটে এতটা ওঠাটাই খুবই সমস্যার ব্যাপার। তো আমরা এখন রুমে যাব, রুমে গিয়ে রেস্ট করব, কারণ সারাদিন গাড়ি জার্নি করে এসছি, অনেক ক্লান্ত লাগছে। কালকে আবার ট্রেকিং করতে হবে। তো আমরা এখন রুমে যাব। ওকে ফ্রেন্ডস, বাই। এখন কাল সকালে কেদারনাথ যাওয়ার পরবর্তী পর্ব চ্যানেলে আসবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং কমেন্টে তোমরা জানিও কে কবে কেদারনাথ যাওয়ার প্ল্যান করছো। কেদারনাথ যাওয়ার জন্য কিভাবে তোমরা ব্যাগ প্যাকিং করবে তার ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি।
উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো।